নিলয় ছিল এক সাধারণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া। ফটোগ্রাফি ছিল তার নেশা আর ইনস্টাগ্রাম ছিল তার একমাত্র পরিচয়। ঢাকার ব্যস্ত জীবনের ফাঁকে সে ক্যামেরা হাতে ঘুরে বেড়াত আর বিভিন্ন রাস্তাঘাট, পুরনো বিল্ডিং, মানুষজনের ছবি তুলে পোস্ট করত তার পেজ শ্যারাউজ অব ঢাকা। তার প্রোফাইলের ফলোয়ার বাড়ছিল, কমেন্টে মানুষ ছবি নিয়ে প্রশংসাও করত। কিন্তু ঠিক 1 মাস আগে একটি ছবি পোস্ট করার পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। ছবিটি ছিল পুরান ঢাকার এক পুরনো বাড়ির সিঁড়িতে বসে থাকা এক তরুণীর। মেয়েটি কিছুটা আবছা, তার চোখ নিচু, মুখে যেন কষ্টের ছাপ। ক্যাপশনে নিলয় লিখেছিল, "Someone so speak louder in old walls." ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু একদিন রাতে ইনবক্সে আসে একটি মেসেজ, "তুমি এই ছবিটা কেন পোস্ট করেছ? এটা আমার ছবি।" নিলয় চমকে যায়। প্রোফাইলটির নাম ছিল সাউগ্র97, ছবি নেই, প্রাইভেট অ্যাকাউন্ট। সে উত্তর দিল, "আপনি কে? আমি তো স্ট্রিট ফটোগ্রাফি করি। অনুমতি ছাড়া কখনো কারো চেহারা ক্লিয়ার রাখি না।" কিছুক্ষণ পরই আবার রিপ্লাই, "তুমি জানো আমি কে? আমাকে খুঁজো না।" নিলয় মেসেজটি স্ক্রিনশট নেয়, প্রোফাইল দেখতে চায়, কিন্তু তখনই অ্যাকাউন্টটা হঠাৎ ব্লক করে দেয় বা ডিএক্টিভেট হয়ে যায়। অনুসন্ধান শুরু। নিলয় স্বস্তিতে থাকতে পারেনি। সে আবার পুরান ঢাকার সেই জায়গায় যায়, বাড়িটির মালিক খুঁজে বের করে। বৃদ্ধ এক দারোয়ান তাকে বলেন, এই বাড়ির সিঁড়িতে কয়েক বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল সাদিয়া। ওর মায়ের সঙ্গে থাকত। নিলয়ের হাত ঠান্ডা হয়ে আসে। সে জিজ্ঞেস করে, কোন বছর? 2019 সাল। মেয়ে ইউনিভার্সিটিতে পড়ত। প্রেমের ছেলেখেলায় মন ভেঙে গলায় ফাঁস দেয়। নিলয় তার তোলা ছবিটি দেখায়। দারোয়ান চুপ করে যায়। তারপর ধীরে ধীরে বলে, এই ছবিতে যে আছে এটা তো সাদিয়াই। আরও অদ্ভুততা, সেদিন রাতেই ইনস্টাগ্রামে আবার একটি নতুন প্রোফাইল সিরিজ 94 থেকে ইনবক্স আসে, তুমি খুঁজেই ফেললে আমাকে। এখন তুমি ছাড়া কিছুই জানবে না। সাথে একটি ছবি, নিলয়ের নিজের তোলা সেই পুরনো ছবিটি, কিন্তু এবার ছবির পেছনে স্পষ্ট দেখা যায় মেয়েটি তাকিয়ে আছে ক্যামেরার দিকে, চোখ লালচে। নিলয়ের কাঁপুনি ধরে। সে দ্রুত প্রোফাইল চেক করে, এবারও কোনো ফলোয়ার নেই, কোনো পোস্ট নেই, আর ঠিক 2 মিনিট পর অ্যাকাউন্টটি উধাও। সেদিন রাতে ঘুমাতে গিয়ে সে স্পষ্ট শুনতে পায় ইনবক্স টোন, কিন্তু মোবাইল চেক করলে কিছুই নেই। মানসিক যন্ত্রণা শুরু। নিলয় এখন যেন দুঃস্বপ্নের মধ্যে বাস করছে। তার বন্ধুরা বলে, তুই বেশি কল্পনা করছিস, হয়তো কেউ ফেক আইডি খুলে তোর সঙ্গে প্র্যাঙ্ক করছে। কিন্তু এরপর যা ঘটল সেটা শুধু প্র্যাঙ্ক নয়। একদিন সন্ধ্যায় সে তার প্রোফাইলে ঢুকে দেখে তার ড্রাফট ফোল্ডারে একটি নতুন পোস্ট তৈরি হয়ে আছে, যেখানে লেখা, আমি ফিরে আসছি, আমার ছবি কেউ ছড়াতে পারবে না, এবং ব্যাকগ্রাউন্ডে একটি আবছা চেহারার মুখ। সে নিশ্চিত সে এই পোস্ট তৈরি করেনি। নিলয় তখনই অ্যাকাউন্ট ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ইনস্টাগ্রাম লগ আউট হচ্ছে না। বারবার একটি লেখা ভেসে ওঠে, তুমি বের হতে পারবে না। ভয় আর সন্দেহে নিলয় এক সাইকোলজিস্টের কাছে যায়। তিনি বলেন এটা হ্যালুসিনেশন বা স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার অনেক সময় এই রকম মানসিক অবস্থা তৈরি করতে পারে। নিলয় চিকিৎসা নিতে শুরু করে। কিছুদিন সবকিছু শান্ত, কিন্তু ঠিক 40 দিন পর তার এক বন্ধু ফেসবুকে একটি পোস্ট দেয়, যেখানে একটি নতুন ইনস্টাগ্রাম প্রোফাইলের স্ক্রিনশট। রিমেম্বার মিস এরিয়া। প্রোফাইলে একটি মাত্র ছবি, নিলয়ের ছবিটি, যেখানে মেয়েটি তাকিয়ে আছে ক্যামেরার দিকে। নিচে লেখা, তোমরা যা চাও তা সব সময় নিরাপদ নয়। নিলয় ওই রাতে নিখোঁজ হয়। তার মোবাইল পরে পাওয়া যায় তার বিছানায়, ইনস্টাগ্রাম চালু অবস্থায়। স্ক্রিনে লেখা ছিল, এবার আমার ছবি আর কেউ তুলবে না। অনেকে বলে নিলয়ের কেসটা নিছক মানসিক রোগের ফলাফল ছিল। কিন্তু যারা জানে সাদিয়ার আত্মহত্যা ইনস্টাগ্রামে সেই একই ফেক আইডি, আর নিলয়ের নিখোঁজ হয়ে যাওয়া, তারা ভাবে হয়তো ইন্টারনেট আসলে মৃতদেরও জায়গা দেয়। তুমি ইনস্টাগ্রামে আজ যাকে ফলো করছো, সে কি সত্যি জীবিত?